নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। প্রতিদিনের মতো আবারও আমি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ বানাচ্ছি দই পরোটা। আর এই দই পরোটা খুবই নরম এবং খেতে ভীষণই টেস্টি হয়। দই পরোটা বানানোর জন্য এখানে দেখো আমি এক বাটি মতো টক দই নিয়েছি। টক দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। দেখো টক দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব যে বাটিটার মাপ করে টক দই নিয়েছিলাম, সেই বাটিটার মাপ করে এক বাটি গরুর দুধ। গরুর দুধটা আমি আগে গরম করে নিয়ে ঠান্ডা করে নিয়ে তবেই আমি দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি। চিনিটা আমি গুঁড়ো করে নিয়ে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন। আর দিচ্ছি 4 চামচ মতো সাদা তেল। এখন আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আটা। এখানে আমি 4 বাটি মতো আটা নিয়ে নেব। যে বাটিটার মাপ করে আমি দই নিয়েছি এবং গরুর দুধ নিয়েছি, সেই বাটিটার মাপ করেই আমি 4 বাটি আটা নিয়ে নেব। প্রথমে 3 বাটি আটা দিয়ে মেখে নেব, তারপরে আমি আর এক বাটি আটা লাগবে সেটা দিয়ে নেব। আমি এখানে আটা দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও বানিয়ে নিতে পারো। আমরা বাড়িতে পরোটা বানানোর সময় আটা কিংবা ময়দা যেরকমভাবে মেখে নিয়ে ডো তৈরি করে নিই, আমি সেরকমভাবেই ডোটা তৈরি করে নেব। দেখো বন্ধুরা, আর এক বাটি আটা যেটা লাগবে সেটা আমি দিয়ে নিচ্ছি। আবারও আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। আটাটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আটাটা খুব ভালো করে মেখে নিলে দই পরোটাগুলো খেতে ভীষণই নরম হবে এবং খুবই সুস্বাদু হবে। দেখো বন্ধুরা, আটাটা কিন্তু আমি একটু সময় নিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি ওপর থেকে একটু সাদা তেল মাখিয়ে দিচ্ছি। সাদা তেল খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে নেব। আর এই বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। আর এই কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সাদা তেল। এখন আমি সাদা তেল কর্নফ্লাওয়ারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো এখানে আরেকটু পরিমাণ সাদা তেল লাগবে। আরেকটু পরিমাণ সাদা তেল আমি দিয়ে নিচ্ছি। আরও 1.5 চামচ মতো সাদা তেল আমি নিয়ে নিলাম। এবার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, সাদা তেল আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটা খুব ভালো মতো তৈরি করে নিয়েছি বা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি আটার ডোটা 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর আরও একবার খুব ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নেওয়ার পর আমরা পরোটা বানানোর জন্য যেভাবে লেচি কেটে নিই, ঠিক সেইভাবেই আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি। এখন আমি লেচিগুলোকে হাতে করে একটু গোল করে নিচ্ছি। লেচিগুলোকে হাতে করে গোল করে নেওয়ার পর দেখো এবার আমি বেলে নেব। প্রথমে আমি একটা লেচি নিয়ে একটু সাদা তেল দিয়ে বেলে নিচ্ছি। দেখো এটা আমার বেলা হয়ে গেছে। এখন আমি কর্নফ্লাওয়ার এবং সাদা তেলে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা এর ওপর আমি অল্প করে দিয়ে চারিপাশটা একটু মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমি মাখিয়ে নেওয়ার পর দেখো ছুরি দিয়ে এখন আমি কেটে নেব। দেখো কিভাবে কেটে নিচ্ছি, ঠিক এরকমভাবেই কেটে নিতে হবে।
পর আবারও এরকমভাবে একটার সাথে একটা রেখে এরকমভাবে তৈরি করে নিতে হবে। হাতে করে আবারও আমি লেচির মতো তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি আবারও বেলে নেব। দেখো একটা পরোটা আমার বেলা হয়ে গেছে। পরোটাটা এমনভাবে বেলে নিয়েছি, খুব পাতলাও না আবার খুব মোটাও না। তোমরা চাইলে এর থেকে পরোটাটা আর একটু মোটা করে বেলে নিতে পারো। আমি এরকমভাবেই সব পরোটাগুলোকে বেলে নেব। আবারও আমি একটা বেলে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটু সাদা তেল নিয়ে বেলে নিচ্ছি। দেখো বেলা হয়ে গেছে। এবার আমি যে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটা অল্প করে দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারের ব্যাটার লাগিয়ে নেওয়ার পর সেই একইভাবেই আমি আবারও ছুরি দিয়ে কেটে নিচ্ছি। বন্ধুরা, তোমরা তো অনেকভাবেই পরোটা বানিয়ে খেয়েছো। একবার এরকমভাবে দই পরোটা বানিয়ে খাবে, দেখবে খেতে ভীষণই ভালো লাগবে। এই দই পরোটাগুলোকে পনিরের যে কোনো রেসিপি, চিকেন কষা কিংবা আলুর দমের সাথেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। একইভাবেই আমি তৈরি করে নিয়ে আবার আমি পরোটাটা বেলে নিচ্ছি। দেখো বেলা হয়ে গেছে। এখন আমি দই পরোটাগুলোকে তৈরি করে নেব। সেই জন্য আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়া গরম করে অল্প একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি এবং একটা দই পরোটা দিয়ে দিয়েছি। দেখো নিচের দিকটা একটু সেকা হয়ে গেছে। এখন আমি উল্টে নিয়েছি। উল্টে পাল্টে পরোটাটা খুব ভালো করে সেকে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব সাদা তেল। খুব বেশি না, অল্প করে সাদা তেল দিয়ে আমি পরোটাগুলোকে সেকে নেব। দেখো তেল দেওয়ার পর আবার একটু ভালো করে পরোটাটা ভেজে নিচ্ছি। একটা দই পরোটা তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আবারও আমি একইভাবে দই পরোটা বানিয়ে নেব। দেখো একটা পরোটা আমি তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি। নিচের দিকটা একটু সেকা হয়ে গেলে উল্টে নেব। উল্টে পাল্টে পরোটাটাকে সেকে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দিয়েও আমি খুব ভালো করে পরোটাটা ভেজে নেব। দেখো আবারও একটা দই পরোটা তৈরি হয়ে গেছে। আমি বাকি পরোটাগুলোকেও একইভাবে তৈরি করে নেব। দেখো বন্ধুরা, দই পরোটাগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি। দেখো পরোটাটা কতটা নরম হয়েছে এবং খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।